আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যারা এইচএসসি 24 পরীক্ষার্থী তোমরা যারা আছো, আজকে তোমাদের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে যে এইচএসসির সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজকে এইচএসসির সকল পরীক্ষা স্থগিত। এবং চলো আমরা বিস্তারিত দেখি যে এইচএসসির সব পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। 11 আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের যে আগের যে রুটিনটি ছিল সেই রুটিনটি বাতিল করা হয়েছে, অর্থাৎ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তোমাদের নতুন একটি রুটিন প্রকাশ করা হবে এবং সেটা হবে 11 আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার 1 আগস্ট আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন। জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন তার সংগঠিত অস্থিরতায় থমকে যায় পুরো দেশ। সংঘাত সহিংসতায় পুরো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। গত 18 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি এবং সমমানের 8টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কোভিডের দখলে সিলেবাস শেষ না হওয়ায় এমনিতেই এপ্রিলের এইচএসসি পরীক্ষা এবার শুরু হয়েছে জুনের শেষে। তার উপরে 1 মাস পার হলেও এখনো অধিকাংশ বিষয়ের পরীক্ষা স্থগিত রয়েছে। তাহলে কবে হবে পরীক্ষা তা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ শিক্ষার্থী এবং অভিভাবকদের কপালে। তো এমন অবস্থায় পরীক্ষার্থী এবং অভিভাবকরা উৎকণ্ঠায় ছিলেন যে 4 আগস্টের পরীক্ষা হবে কিনা তা নিয়ে। তবে আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন এইচএসসির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 11 আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলো নিতে যতদিন সময় লাগবে পরীক্ষার ফলাফল প্রকাশে ততদিন দেরি হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় এইচএসসি ও চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের সেম ইয়েটা দেখতে পারতেছি নিউজ। 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেটা নিশ্চিত করা হয়েছে। নতুন সূচি যেই প্রকাশ করা হবে, চলো আমরা রুটিনটা একটু দেখে নিই যে তোমাদের কিন্তু সায়েন্সে যারা আছো তোমরা পদার্থ দ্বিতীয় পত্র পর্যন্ত তোমাদের পরীক্ষা শেষ করেছো, তারপরে আর্টসের ভূগোল প্রথম পত্র দিয়েছো, তারপর থেকে কিন্তু সকল পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে একাধারে। এবং মোটামুটি তোমাদের সায়েন্সের 7 তারিখে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কমার্সের 8 তারিখে শেষ হওয়ার কথা ছিল, তো কমার্সের 11 তারিখে শেষ হওয়ার কথা ছিল, আর্টসের 7 তারিখে শেষ হওয়ার কথা ছিল। অর্থাৎ এই রুটিনটি পুরোপুরি বাতিল। যেই রুটিনটি ছিল তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন, সেই রুটিনটি বাতিল করা হয়েছে, স্থগিত করা হয়েছে এবং 11 তারিখ থেকে নতুন রুটিনে তোমাদের পরীক্ষা, স্থগিত যে পরীক্ষা সেগুলো অনুষ্ঠিত হবে। অর্থাৎ নতুন রুটিন প্রকাশ করা হবে সেটা কিন্তু জানিয়ে দিবে, সেটা তারা তাদের বিজ্ঞপ্তিতে বলেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তারা বলেছে আগামী 4/8/2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা 2024 স্থগিত এবং 11/8/2024 তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী স্থগিতকৃত পরীক্ষাসমূহ গ্রহণ প্রসঙ্গে আচ্ছা উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী 4/8/2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। আগামী 11/8/2024 তারিখ থেকে সকল শিক্ষা বোর্ডের স্থগিতকৃত পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। স্থগিতকৃত পরীক্ষার সময়ের নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এটা কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য। মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত, কারিগরি শিক্ষা বোর্ড এবং যেই 9টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে সেগুলো অন্তর্ভুক্ত এবং ঢাকা বোর্ড থেকেও সেম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ তোমাদের যে এই পুরাতন রুটিনটা ছিল যেটাতে তোমরা বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছো, এই রুটিনটি পুরোপুরি এখন বাতিল এবং যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো তো হয়েছে, তবে যেগুলো স্থগিত করা হয়েছে সেগুলো কিন্তু 11 তারিখ থেকে নতুন রুটিনে তোমাদের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ খুব শীঘ্রই তোমাদের নতুন রুটিনটি প্রকাশ করা হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি চ্যানেলে পরবর্তী যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে রুটিন সহ সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।